মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. عسى أن يبعثك ربك مقاما محمودا. عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله العظيم. মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে,
মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. প্রিয় দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আমরা রমাদানুল মুবারকের শেষ রজনীতে চলে এসেছি। আলহামদুলিল্লাহ ও শুকরিল্লাহ। আজ আমাদের আমেরিকাতে ঈদের রাত, আর বাংলাদেশে আগামীকাল শুরু হবে। এরকম একটি গুরুত্বপূর্ণ সময়ে আমাদের ঈদের প্রস্তুতি নিয়ে কিছু কথা আমরা শুনতে চাই, বলতে চাই। কারণ ঈদ আনন্দের বারতা নিয়ে আসে, এটা যেমন ঠিক, ঈদ কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আনুগত্যের কথাও স্মরণ করিয়ে দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত, মাগফিরাত, নাজাত লাভের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার একটি চূড়ান্ত সমাপনী দিন হচ্ছে আজকের রাত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাতটি, ঈদের রাত। এই রাত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ যেটা বর্ণনা করেছেন যে মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যে যেই লোক বা যে ব্যক্তি ঈদের রজনীতে ঈমান ও ইহতিসাবের সাথে ইবাদত বন্দেগীতে কাটাবে ঈদের রাত, অর্থাৎ রমাদানুল মুবারকের শেষ রজনী, যেই রজনীর মাধ্যমে সূর্যাস্তের মাধ্যমে রমাদান শেষ হয় এবং রাতের শুরুর মাধ্যমে শাওয়াল মাসের গণনা শুরু হয়, এই রাতটাকে বলা হয় চাঁদ রাত, মুন নাইট, ঈদ রাত। এই রাতটি যেই লোকটি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে, সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে ঈমান দিয়ে এমন ভাবে ভরপুর করে দিবেন, যখন সকলের অন্তর মরে যাবে সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে জাগ্রত রাখবেন। সুবহানাল্লাহ। আর ঈদ তো আমাদের জন্য কেন এসছে? ঈদ তো এসছে এই জন্যে যাতে আমরা আনন্দ করব, আবার ইবাদতের মধ্যে যেন আমরা শামিল থাকতে পারি। কারণ আল্লাহ তো আমাদেরকে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ দেখতে চান কে ভালো কাজ করে, কে ইবাদত বন্দেগী করে, কে আল্লাহর হুকুম পালন করেন, সেই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। অন্য জায়গায় আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ দেখবেন কারা ভালো কাজ করে। তো সেই জন্য ঈদের রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ঈদের দিনটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে ঈদ দান করেছেন। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা আল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় তিনি হিজরত করলেন। আর হিজরত করার পরে সেখানে তিনি দেখতে পেলেন যে কিছু লোক, যে তারা সে খেলাধুলা করছে, 2টা দিন তারা খেলাধুলা করছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন যে মাহাজানিল ইয়াওমান, যে তোমরা এই 2টা দিন কি করছো এটা? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, তারা বলছে যে হে রাসূল, আমরা জাহিলি যুগে এই 2টা দিন আনন্দ ফুর্তি করতাম, খেলাধুলা করতাম, এই দিনটি উদযাপন করতাম, 2টা দিন আমাদের বাৎসরিক উৎসবের দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন এই এরা উৎসবের নামে এরা যা করছে, এরা যে জুয়ার আসর বসাচ্ছে, লটারি, তারপরে খেলাধুলা, অন্য এমন কিছু কাজ করছে যেগুলোর সাথে কোনো সোয়াবের তো কোনো সম্পর্কই নাই, গুনাহ আর গুনাহ। আল্লাহ নবী তিনি চাইলেন না যে তার উম্মত আনন্দ থেকে বঞ্চিত হোক, কিন্তু তিনি এটা চাইলেন যে আনন্দের পাশাপাশি নির্মল
আনন্দের সুস্থ বিনোদনের পাশাপাশি তারা যেন ইবাদত বন্দেগীও করতে পারে, এরকম কোন বিশেষ দিন আল্লাহর নবী আল্লাহর কাছে চাইতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে দান করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ইনফর্ম করে দিলেন, শোনো তোমাদেরকে বলে দিচ্ছি, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটা দিনের পরিবর্তে তোমাদেরকে উত্তম দুটো দিন দান করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। সেটা কি? ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর। একটা হচ্ছে কুরবানির ঈদের দিন, আরেকটা হচ্ছে ঈদুল ফিতরের দিন। এই দুটো ঈদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। অর্থাৎ আমরা আনন্দ করব এবং এর মাঝে ইবাদত বন্দিও থাকবে। অর্থাৎ আল্লাহ খুশি হবেন, আমার মনও ভালো থাকবে। সবকিছু মিলিয়ে আমি যেন পুরো সময়টাই আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারি। আনন্দটাও যেন ইবাদতের মধ্যে শামিল হয়, বিনোদনটা যেন ইবাদতের মধ্যে শামিল হয়, সেই সিস্টেম, সেই পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আমাদেরকে শিখিয়ে দিলেন, জানিয়ে দিলেন। ফলশ্রুতিতে সেই জাহিলি যুগে দুটো দিনের পরিবর্তে আল্লাহ আমাদেরকে দুটো দিন দান করলেন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। সেই দুটো দিনের একটি দিন হচ্ছে ইয়াউমুল ফিতর, অর্থাৎ ঈদুল ফিতরের দিন। প্রিয় দর্শক, এই দিনটি উদযাপন করবার জন্য আমাদের প্রত্যেকের ভিতরে একটা স্পেশাল আগ্রহ থাকে, আমাদের ঈমানি তাগাদা থাকে, আমাদের মধ্যে একটি আন্তরিক সদিচ্ছা থাকে যে আমরা কিভাবে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারি। সেজন্য ঈদের ফিতরের দিনে কিছু সুন্নত আমল আমাদেরকে করতে হবে, যেগুলো করলে পরে প্রত্যেকটি কাজই নির্মল আনন্দের মধ্যে শামিল হবে, ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। প্রথমেই যেটা আমরা করব, যে খুব তাড়াতাড়ি ভোরবেলা ঘুম থেকে উঠে যাব, এটা প্রথম। তারপরে আমরা মিসওয়াক করব সুন্দর করে, তারপরে আমরা গোসল সেরে নিব, তারপরে আমরা যথাসাধ্য উত্তম কাপড় পরিধান করব, যার যার সামর্থ্য আছে। নতুন কাপড় যাদের আছে, নতুন কাপড়, যাদের নতুন কাপড় নেই তারা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, অর্থাৎ পাক পবিত্র কাপড় তারা পরিধান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহ জানেন আমাদের প্রত্যেকের হার্ট, আমাদের ইন্টেনশন, আমাদের ডেভোশন, আমাদের সিনসিয়ারিটি, আমাদের ইখলাস, এভরিথিং আল্লাহ নোজ। অতএব আমরা আমাদের সাধ্য মতো যার যা আছে তাই আমরা পরিধান করব ইনশাআল্লাহ। এরপরে শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা, এটা কিন্তু নিষেধ নেই। যেমন চোখে সুরমা লাগানো, আতর আতর মাখা বা সুগন্ধি ব্যবহার করা, এগুলো কিন্তু, চুল ভালো করে আঁচড়ানো, দাড়ি সুন্দর করে আঁচড়ানো, অথবা দাড়িতে চুলে তেল দেয়া, এগুলো এগুলো যার যার সামর্থ্য অনুযায়ী আমরা পরিপাটি হব, সাজসজ্জা করব। এরপরে আমরা যেটা বললাম যে খুশবু লাগানো, এটা তো আমরা অবশ্যই করবো, নবীজি এটা পছন্দ করতেন। এরপরে যেটা করব, ঈদগাহে যাবার আগে আমরা কোনো মিষ্টি জাতীয় খাবার খেয়ে নিব। এটা সুন্নত। ঈদুল ফিতরের, স্পেশাল ঈদুল ফিতরের দিন এটা সুন্নত। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন তিনি 3, 5 বা 7টি খেজুর খেতেন বলে কিতাবের মধ্যে পাওয়া যায়। এবং হাদিস শরীফের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিত্র হাত্তা ইয়াতআমা, যে যতক্ষণ না নবীজি কিছু খেয়েছেন তার আগে তিনি ঈদগাহে রওনা করতেন না। এটা আমরা খেয়াল রাখবো। তারপর ঈদগাহ যাওয়ার পূর্বে আমরা সাদকায়ে ফিতর আদায় করব। ফিতরা যদি আমরা না দিয়ে থাকি, অবশ্যই সাদাকাতুল ফিতর ঈদ সালাতের আগে আমরা আদায় করে দিব। তারপরে ঈদগাহে যাওয়ার সময় আমরা আমরা কি বলবো, যে যেটাকে বলে আমরা তাকবীর বলতে থাকবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা ফ্রিকোয়েন্টলি পড়তে থাকবো। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যিনি উৎসাহ দিয়েছেন যাতে আমরা ঈদগাহে যে নামাজ পড়ি, যদি আকাশ ভালো না থাকে কিংবা ওরকম ব্যবস্থা না থাকে, তাহলে মসজিদে আমরা নামাজ পড়বো। আর চেষ্টা করবো পায়ে হেঁটে ঈদগাহে যাবার জন্য। এবং আরেকটা হচ্ছে, আমরা এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে আসব। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, ইযা কানা ইয়াউমুল ঈদ খালাফাত তারিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন এক রাস্তা দিয়ে যেতেন, অন্য রাস্তা দিয়ে বাসায় ফিরতেন।
এর অর্থ মানে সবার মাঝে আনন্দ যাতে ভাগাভাগি করে নিতে পারেন। এই যে কবি নজরুলের ভাষায়, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। এই নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য একটা অনন্য সাধারণ দিন হচ্ছে ঈদ উল ফিতরের দিন। আর নিজেকে ভুলে অন্যের জন্য কিছু করতে পারার মধ্যে যে কি আনন্দ, কি অনাবিল শান্তি, কি স্বর্গীয় শান্তি, এটা চিন্তাই করা যায় না। আপনার বিব্রত রহিতে আসেনি কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা একে অপরের জন্য এই যে ফিতরার সিস্টেমটা কেন বললাম যে আগে দিতে হবে, ফামান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে কেউ যদি আগে দেয় তখন এটা সদকায়ে ফিতর হবে, যদি ঈদের সালাতের পরে আদায় করে এটা সদকায়ে ফিতর হবে না, সাধারণ সদকা হয়ে যাবে। অতএব বিষয়টি অবশ্যই আমরা খেয়াল রাখবো। প্রিয় দর্শক, এগুলো ছিল ঈদের পূর্ব প্রস্তুতি, ঈদের সালাতে যাওয়ার আগে। আর আমরা যখন ঈদগাহে চলে যাব, সেখানে যে ইমামের পেছনে 2 রাকাত ওয়াজিব সালাত 6 তাকবীরের সাথে আদায় করব। ওয়াজিব সালাত আদায় করার পরে আমরা খুতবা শুনবো। খুতবা শোনার পরে একে অপরের সাথে ভাব বিনিময় করব, শুভেচ্ছা বিনিময় করব। এরপরে আত্মীয় স্বজনদের খোঁজ নিব, সবার খোঁজ নিব, মা বাবার খোঁজ নিব, সবার সাথে খোঁজ খবর নিব, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করব। এই হলো ঈদের নির্মল আনন্দ বা বিনোদনের সুন্নতি প্রক্রিয়া। আসুন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করতে এবং দুনিয়াতে আমাদের প্রত্যেকটি কর্ম ইবাদতের মধ্যে গণ্য করতে এইভাবে ঈদ উল ফিতর উদযাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। আল্লাহ তোমার নূরের দেখা আমি পেতে চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। আল্লাহ তোমার নূরের দেখা আমি পেতে চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। রহমতের কঙ্গাল আমি তোমার পানাহ চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। আল্লাহ তোমার নূরের দেখা আমি পেতে চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। আল্লাহ তোমার নূরের দেখা আমি পেতে চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। আমি অন্ধ ভালো মন্দ বুঝি না কিছুই, ঘোর পাপে মন বিপাকে পড়েছি দ্বিধায়, তুমি উপায় দাও আমায়। আমি অন্ধ ভালো মন্দ বুঝি না কিছুই, ঘোর পাপে মন বিপাকে পড়েছি দ্বিধায়,
তুমি উপায় দাও আমায়, রহমতের কাঙ্গাল আমি তোমার পানাহ চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। আল্লাহ তোমার নূরের দেখা আমি পেতে চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। আল্লাহ তোমার নূরের দেখা আমি পেতে চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। তুমি শুদ্ধ সুধা সাধ্য রঙিনা মেলায়, পরের চিন্তা ভাবনা ছাড়ে না আমায়, তুমি উপায় দাও আমায়। তুমি শুদ্ধ সুধা সাধ্য রঙিলা মেলায়, পরের চিন্তা ভাবনা ছাড়ে না আমায়, তুমি উপায় দাও আমায়। রহমতের কাঙ্গাল আমি তোমার পানাহ চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। আল্লাহ তোমার নূরের দেখা আমি পেতে চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। রহমতের কাঙ্গাল আমি তোমার পানাহ চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। আল্লাহ তোমার নূরের দেখা আমি পেতে চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই, দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পবিত্র রমাদানের এই মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও আমি আছি তোমাদের সাথে। আমাদের ঈমান জাগানিয়ার এই পর্বে আমরা যে গল্পটি শুনবো তা হলো এক যুবকের যৌবন ধ্বংসের আশ্চর্য ঘটনা। আর দেরি নয়, এবার শুরু করা যাক। নাজরানে এক যুবক দাঁড়িয়ে ছিল। সে দীর্ঘ ছিল, স্বাস্থ্যবান ছিল। এক ব্যক্তি তাকে দেখছিল। যুবকটি বলল, বাবাজি, কি দেখছো? বলল, বাপু, তোমার যৌবন দেখছি। আমার যৌবনে আল্লাহ পেরেশান, আমার সৌন্দর্যে আল্লাহ হয়রান। বাস, মুখ থেকে এই দুটি বাক্য বের হতে না হতেই শুরু হলো আল্লাহর কারিশমা। সবার চোখের সামনে তার উচ্চতা কমে আসতে লাগলো। 6.5 ফুট ছিল তার উচ্চতা, হয়ে গেল আধা হাত। এ যৌবন, এ শরীর, এ উচ্চতা তোমার নয়,
তুমি কার সাথে লড়াই করছো, কার সাথে প্রতিযোগিতা করছো? বন্ধুরা, তোমরা যারা আজকের এই গল্পটি শুনলে তা আমাদের সাথে শেয়ার করবে। আল্লাহ তাআলা আমাদের এই গল্পের আলোকে জীবন সাজাবার তৌফিক দান করুন। আমিন। আগামীকাল আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। اللهم آمين. تقبلنا بحرمة سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أنت ولينا في الدنيا والآخرة. ارحم لنا فإنك خير الراحمين. اللهم زدنا ولا تنقصنا، أكرمنا ولا تهنا يا رب العالمين. اللهم ارحمهما كما ربياني صغيرا. رب العالمين. একে একে রমজান বিদায় হতে চলল। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহ মাফ হলো কিনা আমরা বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জিন্দেগির গুনাহ মাফ করে পুত পবিত্র করে নাজাত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ দেশ ও প্রবাসে উইজডম ইসলামিক টেলিভিশনের সাথে এই মুহূর্তে যারা আল্লাহ মোনাজাত ধরে আমিন আমিন করছে, আল্লাহ কার দিলে কি কথা মনে কি ব্যথা আল্লাহ আপনি জানেন, আপনি আলিমুম বিযাতিস সুদূর। রব্বুল আলামিন সকলের দিলের ব্যথা মনের কথাগুলো শুনে আল্লাহ সকলের যাবতীয় বৈধ হাওয়াইজগুলো পূরণ করে দেন, মনস্কামনাগুলো পূরণ করে দেন, অভাব অনটন দূর করে দেন। আল্লাহ তাআলা কোভিড-19 কারণে যারা অভাবী হয়েছে, কর্মহীন হয়েছে, আল্লাহ তাদের উপর খাস রহম নাজিল করেন। আল্লাহ তাদের রুজি রোজগারের ব্যবস্থা করে দেন। আল্লাহ ঈদুল ফিতর যেন অর্থবহ হয়, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ ঈদের পরে রমাদানের শিক্ষাকে কাজে লাগিয়ে যেন আবার রমাদান পর্যন্ত চলতে পারি সে তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের সকলের নসিবে বারবার হজ্জ বাইতুল্লাহ দিদারুন নবী মঞ্জুর করেন। আয় আল্লাহ তাআলা আপনি আমাদের মালিক, আল্লাহ আপনি আমাদের খালিক, আল্লাহ আপনি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আল্লাহ আমাদের যাওয়ার মতো জায়গার নাই, আপনি মাফ না করলে, ক্ষমা না করলে লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, জলিল ও খার হয়ে যাব। আল্লাহ আপনার রব্বুল আলামিন, আল্লাহ আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমাদেরকে মাফ করে কবুল করে নেন। আল্লাহ দোয়া মোনাজাত কবুল করেন। আল্লাহ তাআলা উইজডম ইসলামিক টেলিভিশনকে ইসলামের জন্য কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা রমাদানের বাকি সময়টুকু যেন ইজ্জতের সাথে তাজিমের সাথে অতিবাহিত করতে পারে সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক ফি ইলমিনা ওয়া আমালিনা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল কারীম ফাআফু আন্না ইয়া গফুর ইয়া গফফার। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين. মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে।
Wisdom Islamic TV. Peace for the world.